হ্যালো এভরিওয়ান, আমার ভিডিওতে আপনাদের সবাইকে জানাই ওয়েলকাম। আশা করি আপনারা যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আর আমরাও আপনাদের ভালোবাসায় অনেকটা ভালো আছি, সুস্থ আছি। একদম সকাল থেকে সারাদিন আমাদের বাড়িতে কি কি কাজকর্ম থাকে আজকে সেই নিয়ে একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি। আশা করি আপনাদের ভালো লাগবে। সবাই বলে বিয়ের পর মেয়েরা সংসারী হয়ে যায়, কিন্তু আমার মনে হয় শুধু সংসারী নয়, মেয়েরা অনেক দায়িত্বশীল হয়ে যায়, হতে পারে বয়সের তুলনায় অনেকটা বেশি বড় হয়ে যায়। আমি আগের দিন রাত্রে ঘুমোতে যাওয়ার আগে সব কিছু মনে মনে ঠিক করে রাখি, আগে এটা করব তারপর ওটা করব, কিন্তু সকালে ওঠার পর সব কিছু যেন কেমন গণ্ডগোল হয়ে যায়। শুধু আজকে বা কালকের গল্প নয়, এটা প্রত্যেক দিনই আমার সাথে হয়। সকালটা শুরু হয় এরকম ভগবানের সেবা করে। যখন আমার দিদি সকালে রান্না করে তখন আমি পুজো দিই, আর যখন আমি সকালে রান্না করি তখন আমার দিদি পুজো দেয়, দুজনে অল্টারনেট করে করি। পুজো দিতে সকালে আমাদের মোটামুটি 1 ঘন্টার সময় লাগে, কারণ সকালবেলা তেঁতুল দিয়ে বাসন মাজতে হয়। তারপর আমাদের 2টো গোপাল আছে, তাদেরকে স্নান করানো। আমার মেজদার একটা ভিডিও ছেড়েছিলাম, অনেকে জিজ্ঞাসা করেছিল কোথায় গেছে। তো মেজদা গেছে কাশ্মীর ঘুরতে, সে কারণে মেজদার রুমটা পুরো ফাঁকা, ওই জন্য আমি জানলাটা খুলে দিলাম যাতে ঘরে একটু আলো ঢোকে। আর সকালবেলা আজকে একটা ডাবের জল খেয়েছিলাম। ডাবের জল খেতে আমার ভীষণই ভালো লাগে। তার মধ্যে আমার ছেলে উঠে গেছে, আর উঠেই তার দুষ্টুমি শুরু হয়ে গেছে। আজকে সকালবেলা ওর জন্য একটু অল্প করে ম্যাগি বানিয়েছিলাম। ম্যাগিটা খুব একটা আমি খাওয়াই না ওকে, সকালবেলা আমি বেশিরভাগ সুজি দুধ নয় ছাতু খাওয়াই। আমাদের পাড়ায় বেশ কিছুদিন ধরে একটা কাকু ঘুগনি বিক্রি করতে আসে, আসলেই আমি আর আমার দিদি কিনি। তো আমার শাশুড়ি মাই আজকে কিনে দিয়েছে আমাদেরকে দুজনকে ঘুগনি। তো আমার দিদিকে আমি মুড়ি দিতে বলেছিলাম, আর আমার দিদি এত মুড়ি দিয়েছে, ঘুগনির তুলনায় মুড়িটা কম হয়ে গেছিলো। এই মুড়িটা অনেক বেশি হয়ে গেছিলো, তো আমি তো শুকনো শুকনো খেতে পারি না, আমি তার উপর আবার একটু সরু সরু ঝুড়ি ভাজা আর একটু পেঁয়াজ কুচি দিয়েছিলাম। খেতে কিন্তু দারুণ টেস্টি লাগছিল। তারপর আমি আর আমার দিদি অনেকক্ষণ আমার মেজদাকে ফোন করে কথা বলছিলাম। আজকে আমার বর আবার আমার কাছে ডিম টোস্ট খাওয়ার জন্য আবদার করেছিল, তো ওর জন্য একটু ডিম টোস্ট বানিয়ে দিয়েছিলাম। ওকে দেখতে একটু কেমন লাগছে আসলে, এরকমভাবে ওকে কখনো দেখাইনি, কিন্তু ও যেহেতু যেখানে কাজ করে, যে স্কুলে ডিউটি করে, সেখানে রুলস আছে যে কোনো দাড়ি গোঁফ রাখতে পারবে না বেশি, তো সে কারণে পুরো ক্লিন শেভ করেছিল। আচ্ছা আপনারাই বলুন, আপনারা তো আমার ভিডিও দেখেন, হয়তো আমি কখনো ব্লগ ছাড়ি, কখনো এছাড়াও আমি অন্যরকম নিজের ভয়েসে কিছু কবিতা পাঠ করি, কিছু ভিডিও বানাই। তো আমার পাড়ায় কিছু পরিচিত লোক রয়েছে যাদের প্রচণ্ড মাথা ব্যথা আমার ভিডিও নিয়ে। আমি কি ক্যাপশন লিখছি, আমি কি স্টোরি দিচ্ছি, আমি ইনস্টাগ্রাম থেকে কোনো রিলস আমি হয়তো ভালো লাগলো স্টোরিতে দিচ্ছি, কিন্তু সেগুলো তারা মনোযোগ সহে পুরো প্রতিটা লাইন পড়বে এবং সেটা আমার বাড়ির লোককে শুনিয়েছে। রিসেন্টলি এরকম একটা ঘটনা ঘটেছে, সেটা আমার খুব খারাপ লেগেছে। খারাপ লাগে কারণ বাইরের থেকে যদি কেউ এরকম আমার গুরুজনদের কাছে বলে, আর তিনি যখন আমার কাছে এসে বলে যে কী রে তুই কী ছেড়েছিস, কী এরকম, তারা এটা বোঝে না যে তাদের এরকম কর্মের জন্য আমার ভিডিও করা বন্ধ হয়ে যেতে পারে। আসলে আমার শ্বশুর শাশুড়ি এবং আমার বাড়ির সবাই আমাকে সাপোর্ট করে, কখনো কোনোদিনও আমার যে ভিডিও বানাবি না, ব্লগ করবি না, এরকম সত্যি তারা কখনো বলে না। সেটাই হয়তো অনেক মানুষের সহ্য হয় না, তাই হয়তো এরকম করে। বরকে টিফিন গুছিয়ে দিলাম দুপুরের খাবার জন্য। দিদি বানিয়েছিল মাছের ঝোল আর বিট ভাজা। তারপর আমার ছেলের জন্য আমি একটা মাছের হালকা করে তরকারি করেছিলাম। আমার তো কারোর ভিডিও নিয়ে কোনো মাথা ব্যথা নেই যে কে কী ভিডিও করছে, কে কী পোস্ট করছে। আজকাল সবাই সোশ্যাল মিডিয়াতে কিছু না কিছু করে। আমি কোনোদিনও কাউকেই বলি না যে আমার ভিডিও তোমরা দেখবে জোর করে, যে দেখতেই হবে এমন কোনো জিনিস না। যাদের আমার ভিডিও ভালো লাগবে তারা দেখবে, যাদের ভালো লাগবে না তারা দেখবেন, আমাকে এড়িয়ে যাবেন, আমাকে ব্লক করে দেবেন। বাট এরকমভাবে যদি বাড়ির লোকের কাছে এগুলো বলা হয়, তাতে কিন্তু অশান্তির একটা সৃষ্টি হয়। কারণ তারা আমার কোনো স্টোরি দেখছে, ভিডিও দেখে তারা ভাবছে আমি খুব দুঃখে আছি, আমার বাড়িতে অশান্তি হচ্ছে। একদমই নয়। মানুষের যে সবসময় হাসি খুশি জিনিসটাই মানুষ সোশ্যাল মিডিয়াতে দেখাবে, তার তো জীবনে কিছু একটু দুঃখ হতে পারে, কখনো মন খারাপ হতে পারে, তাহলে সে সেটা শেয়ার করতেই পারে। তাই বলে এরকম না বাড়ির লোককে তুমি সেটা পড়ে পড়ে শোনাবে। এই ধরনের কথা আমি কখনো বলি না, কিন্তু পরিস্থিতির চাপে আমাকে বলতে বাধ্য হচ্ছে, আমার একদম ভালো লাগে না। তো ছেলেকে নিয়ে একটু স্কুলে গেছিলাম, স্কুলে পড়িয়ে নিয়ে ওকে ভাত খাইয়ে দিয়েছি আগে, তারপর আমি আমার দুপুরের ভাতটা খেয়েছিলাম। দিদি আবার দুপুরবেলা একটু লইটে মাছ বানিয়েছিল। তারপর ছেলে আর আমি ভাত খেয়ে দুজনে বেশ ঘুমাই। আর আমি তো কখনো কোনো খারাপ ভিডিও করি না, আমি আমার সংসারের ব্লগ, পুজো দেওয়ার ব্লগ, হাজবেন্ড সবাইকে দেখাই, এই ধরনেরই ভিডিও করি। তবু যদি কারোর মনে হয়ে থাকে যে আমার ভিডিও আমি খুব বাজে ভিডিও করছি, খারাপ ভিডিও করছি, তাহলে আমার ভিডিও কোনো দেখার দরকার নেই। আমার অনেক মানুষ আছে আমার ভিডিও দেখার।
বিকেলবেলা ঘুম থেকে উঠে যত কাঁচা জামা কাপড় ছিল সেগুলো ভালো করে ভাঁজ করে নিয়ে চলে গেছিলাম গাছে জল দিতে। এটা প্রতিদিনই বিকেলবেলা আমি গাছে জলগুলো দেওয়ার চেষ্টা করি। আগে তো টিউশন পড়াতাম, তখন বিকেলবেলা একটু বাইরে বেরোতে পারতাম না। এখন তাও বিকেলবেলা একটু বাইরে বেরোই, 5-10 মিনিট একটু রাস্তায় হাঁটি, তারপর তাড়াতাড়ি সন্ধেও হয়ে যায়। আমার শ্বশুর শাশুড়ি সারাদিন বাড়িতে থাকে না, ওনারা দুজন সন্ধেবেলা একসাথে বাড়িতে আসে। আর বাড়িতে আসার পরে আমার ছেলের কাণ্ড দেখো, আমার শাশুড়ি মার ব্যাগ থেকে ক্যাডবেরি নিজে নিজে বের করে নিচ্ছে, কারণ ও ঠিক জানে যে ওর ঠাম্মা ওর জন্য ক্যাডবেরি নিয়ে এসছে। আর ঠাম্মা একটা ক্যাডবেরি আনে না, ঠাম্মা যখনই ক্যাডবেরি নিয়ে আসে ওর জন্য 2টো ক্যাডবেরি একসাথে নিয়ে আসে, কারণ আমার ছেলে ক্যাডবেরি খেতে খুব ভালোবাসে। সন্ধেবেলা আমাদের বাড়িতে প্রত্যেক দিন চা করতে হয়, কারণ আমার শ্বশুর মশাই শাশুড়ি মা চা খেতে ভীষণ ভালোবাসে। তো প্রতিদিন সন্ধেবেলা আমাদের বাড়িতে চা হবেই। আর কখনো দিদি আর আমিও খাই, কিন্তু দিদি আর আমার ওরকম নেশা নেই যে খেতেই হবে। খুব কম আমি আর দিদি খাই, বেশিরভাগটা বাবা মাকেই করে দিই। আমি যেরকম ডেলি ব্লগগুলো বানাই, যে কিছু ভিডিও বানাই, আমি কিন্তু ভিডিও ছাড়ি, পোস্ট করি, আর সেগুলো আমার শ্বশুর শাশুড়িকে দুজনকে একসাথে দেখাই। আর ওনারা ভীষণ ভালোবাসে আমার ভিডিও দেখতে, আমাকে খুবই সাপোর্ট করে। আগের দিন শাশুড়ি মা আইসক্রিম কিনে নিয়ে এসেছিলো, তো ফ্রিজে একটা রেখে দিয়েছিলাম, সেটাই সন্ধ্যাবেলা খেয়ে নিলাম। আর আজকে রাতের জন্য বানাবো ডিমের ঝোল, আর আরও তরকারি দুপুরের ছিল কিছু কিছু, তো মা বললো শুধু ডিমের ঝোল ভাত করতে আর রুটি হবে। তো আমি সব গুছিয়ে নিচ্ছিলাম, কারণ আমি উনুনে বসে বসে রান্না করবো বলে সব প্রিপারেশান গুছিয়ে নিয়ে উনুনে বসে বসে রান্না করে নিয়েছিলাম। আপনারা যারা যারা আমার এই ভিডিওটা দেখছেন, কে কোথা থেকে দেখছেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার ছেলেকে ভাত খাওয়াতে বসলে মোটামুটি 1 ঘন্টা সময় লাগে। ও কতক্ষণ খেলবে, গল্প করবে, তারপর আস্তে আস্তে খাবে। তো ওকেও খাইয়ে দিই, আমরা সবাই খাবার আগে ওকে খাইয়ে দিয়ে তারপর আজকে আমি খেতে বসেছিলাম রাত্রিবেলা। আমি রাত্রিবেলা একটা রুটি খেয়েছিলাম আর একটু ভাত খেয়েছিলাম। আমার না রুটি খেতে খুব ভীষণ ভালো লাগে। প্রায় শুতে শুতে ওই যে 12টা বাজে দেখিয়ে দিলাম তোমাদের। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে নতুন কোনো ভ্লগে।